তো বন্ধুরা, আজকে চলে গেছিলাম ছোট্ট একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তা অনুষ্ঠানে কি কি করলাম আর কি কি খেলাম পুরো জিনিসটাই আপনাদের সামনে প্রথম থেকে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করা যাক। এই ছোট্ট সোনাটার আজকে ছিল অন্নপ্রাশন। তো অনুষ্ঠানটা হচ্ছিল কল্যাণীতে। তো আমি আর জয়ন্তদা চলে গেছিলাম অনুষ্ঠানে। তো দেখুন, এই বাচ্চাটা সবাই ফটো তুলছে। আর তারপরেই আমি চলে গেছিলাম মকটেল কাউন্টারে। দেখুন, সুন্দর দুটো মকটেল বানাচ্ছিলাম। আমি একটা খাবো আর জয়ন্তদা একটা খাবে। তো এই দিদিটা সুন্দর করে আমাদের মকটেল বানিয়ে দিচ্ছিল। দেখুন, মকটেলটা কত সুন্দর করে বানাচ্ছিল আর বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এই যে মকটেলটা খেয়ে আমরা চলে গেছিলাম খাবার প্যান্ডেলের দিকে। তো খাবার প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো ছিল। এই যে খাবার প্যান্ডেলটা আপনাদের সামনে তুলে ধরছি, বেশ দারুণ করে সাজানো ছিল খাবার প্যান্ডেলটা। তো আমরা বেশি লেট না করে এই যে এবার খেতে বসে পড়লাম। আর এই ছোট্ট সোনাটার ছবিটা দারুণ লাগছে। এই সোনাটারই ছিল আজকে অন্নপ্রাশন। তো বেশি লেট না করে আমরা খেতে বসে পড়লাম। তো প্রথমে চলে আসলো এই যে লাল লাল চিকেন ড্রামস্টিক। তো চিকেন ড্রামস্টিক কাদের খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। তো চিকেন ড্রামস্টিকটা প্রচণ্ড নরম ছিল। আর কল্যাণীর এদিকে আমি অনেকবার খাওয়া দাওয়া করেছি, দারুণ রাঁধুনিরা রান্না করতে পারে। তো এই যে ড্রামস্টিকটা এত সুন্দর ছিল আর নরম ছিল, আমি ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো ড্রামস্টিকটা আমি খেয়ে নিলাম। তারপরে চলে আসলো ঝুড়ো ঝুড়ো বাসমতি রাইস, আর সাথে একদম ভেজ ডাল। আর তারই সাথে ছিল এই যে দেখুন ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে ডালটা খেয়ে নিলাম। আর লাভলি ছিল খাবারটা। তারপরে চলে আসলো ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়িটা আমি কমই নিয়েছিলাম যেহেতু রাত্রেবেলা ছিল। তো ইঁচড়টা দারুণ নরম ছিল। আর তারপরে চলে এসেছিলো গন্ধরাজ ফিশ কারি। আহা, কাতলা মাছটা খেতে তো দারুণ লাগছিল। আর সামনে চলে এসেছিলো নবরুণ ভাই। এই কল্যাণীতেই বাড়ি ভাইয়ের। ভাই খুব আড্ডা মারে। তো আড্ডা মারছিল। আর তারপরে ভাই চলে গেল আমার সাথে কথা বলে। আর মাছটা ছিল প্রচণ্ড নরম। আপনাদের সামনে আমি ভেঙে দেখাচ্ছি মাছটা যে কতটা ফ্রেশ আর কতটা নরম ছিল। তো দেখুন, আহা, এ তো মুখে জল চলে আসছে দেখেই মাছটা। আহা দেখুন। তারপরে চলে আসলো আবার সাদা ভাত। আর সাথে ছিল দেখুন দেখুন কি এটা, একদম হাড় হাড় লাল লাল সিনা পিসের মটন কষা। আর কল্যাণীর মটন কষা মানে একদম নরম তুলতুলে হয়। তো দেখুন আমাদের সার্ভ করছে, আমি দুবার দুবার করে নিয়ে নিয়েছিলাম। তো একদম অরিজিনাল দেশি আমাদের খাসি। তো দারুণ টেস্ট ছিল, আপনাদের কি যে বুঝাবো। আমার তো দেখে মনে একদম খুশ হয়ে গেছিল এতটাই যে আমার লোভ আর সামলাতে পারছিলাম না। তো লেট না করে আমি একটুখানি মটন খেয়ে নেবো। তো এই যে মটন খাওয়া হয়ে গেল, তারপরে আবার চলে এসেছিলো মটন নিয়ে। আর মটন ছিল আনলিমিটেড। মটন কেন, সব খাবারই ছিল এই বাড়িতে আনলিমিটেড। তো দেখুন, এই যে দেখুন, এটা হলো সেই সিনা পাজরা কাঠি, আর এটাও পাজরা কাঠি। আহা, এই মাংস তো একদম নরম হয়, আপনাদের সামনে যে ভেঙে দেখাচ্ছি। আর তারপরে চলে এসেছিল একদম চাটনি আমের, আর সাথে ছিল পাঁপড়। আহা, আর সাথে ছিল পায়েস। আহা, এটা আলাদা জিনিস। আর তারপরে মিষ্টি দিয়ে অনুষ্ঠানটা সমাপ্ত করলাম। আর আইসক্রিম ছিল স্টলে।